হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো নম্বর বন্টন প্রসঙ্গে যেই তোমাদের এই বিজ্ঞপ্তি অলরেডি রিলিজ হয়ে গেছে। আমি ভিডিওটা একটু দেরিতে দিচ্ছি। তো আমি একটু মান বন্টন নিয়ে কথা বলবো। সবাই তো অনেক কিছু নিয়ে বললো। তো তোমাদের মান বন্টন তোমরা আশা করি সবাই জানো। সেটা হচ্ছে বাংলাতে 100, ইংরেজি 100, গণিত 100, বিজ্ঞান এবং বিশ্ব পরিচয় মিলে 50, 50, 100, মানে 4 দিন পরীক্ষা হবে তোমাদের। 4 ঘন্টা, 3 ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টে 3 ঘন্টা করে পরীক্ষা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, বাংলাতে তোমাদের মূলত কিভাবে আসবে। তো বাংলাতে বহু নির্বাচনের জন্য 20 নম্বরের থাকবে, সৃজনশীলের জন্য 40 নম্বর, কত গেল 60। তারপরে বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর এবং নির্মিতি অংশের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। এই মোট তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো গদ্য মানে গল্প থেকে 5টা বহু নির্বাচনী, আর কবিতা থেকে 5টা বহু নির্বাচনী, তো 10টা, 10 মার্ক কনফার্ম। ব্যাকরণ অংশ থেকে 10টা বহু নির্বাচনী, মোট 20 মার্ক প্রশ্ন থাকবে। আর গদ্য সৃজনশীল প্রশ্ন মানে গল্প থেকে 2টা সৃজনশীল থাকবে এবং কবিতা থেকেও 2টা সৃজনশীল, মোট 4টা সৃজনশীলে 40 মার্ক। তোমরা যেমন এই বার্ষিক পরীক্ষায় দিতা না, যেমন 8টা সৃজনশীল থাকতো, সেখান থেকে তোমাকে 5টা সৃজনশীল দিতে হইতো। এখানে কোনো সেই অপশন নাই, তোমাকে যেটা আসবে ওটা দিতেই হবে। ঠিক আছে। মূলত জেএসসি পরীক্ষাটা আছে না, তোমাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষাটা হয়তো ওটার থেকে হালকা একটু ওরকম আশেপাশেই আর কি। একটু কঠিন বলতে পারো বা একটু সহজ বলতে পারো। হ্যাঁ, যার কাছে যেরকম মনে হয় এরকম হবে পরীক্ষাটা। একটু অ্যাডভান্স হবে, তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার মতো এত ইজি হবে না। আর বর্ণনামূলক আনন্দ পাঠ থেকে, বর্ণনামূলক প্রশ্নটা আনন্দ পাঠ থেকে হবে। একটা প্রশ্ন হবে, একটা প্রশ্নেই 10 মার্ক। সেটা আবার 2টা অংশ থাকবে, ক অংশ খ অংশ। ঠিক আছে, যেমন প্রশ্নের কয়েকটা ভাগ থাকে না, যেমন এটা এটা কাকে বলে, এটা কত প্রকার, কি কি, এরকম অংশ, মানে 2টা অংশ থাকবে, ক অংশ খ অংশ। প্রথম অংশের মান থাকবে 3, খ অংশের মান থাকবে 7। তো একটা প্রশ্ন, একটা বর্ণনামূলক প্রশ্ন 10 মার্কের। এটার ডেপথ তোমাদেরকে বোঝা উচিত যে কতটুকু বা কিভাবে লিখতে হবে। 10 মার্কের একটা বর্ণনামূলক প্রশ্ন সৃজনশীলের সমান। তোমরা যতটুকু সম্ভব ভাই পারো প্রশ্নগুলো একটু কি বাড়ায় বাড়ায় লিখতে, আবার যেন বাড়ায় লিখতে যায় 3 ঘন্টার জায়গায় যেন 3.5 ঘন্টা না লাগে। ঠিক আছে, তাইলে আমও যাবো সালাও যাবো। যথেষ্ট বাড়ায় লেখার চেষ্টা করতে হবে। এটা এটা অনেক প্রতিযোগিতার একটা পরীক্ষা, অনেক ট্যালেন্টফুল পোলাপান এটা এখানে অংশগ্রহণ করবে। তো সুতরাং এই জায়গায় পাগলামি ছাগলামি করলে হইতো না। আর পত্র রচনা মানে নির্মিত অংশ থেকে একটা পত্র রচনা 5 মার্কের, সারাংশ বা সারমর্ম। হ্যাঁ, এটাও 5 মার্কের। ভাব সম্প্রসারণ, এটা 5 মার্কের। প্রবন্ধ রচনা 2টা থাকবে, যে কোনো একটা দিতে হবে তোমাকে। এই জায়গায় একটা ছাড় দিছে, 2টা রচনা থাকবে, যে কোনো একটা দিতে পারবা। এখন যদি কেউ বলো যে এটার জন্য সাজেশন 2টা রচনা 5টা রচনা দেখায় দেন, এটার নাম বলেন, কোনগুলো আসতে পারে, এগুলো ভাই পাগলামি ছাগলামি ছাড়া কোনো বিষয় না। এই বৃত্তি পরীক্ষা মূলত অল বই থেকে, মানে সম্পূর্ণ সিলেবাস থেকে, কোত্থেকে হবে এটার কোনো গ্যারান্টি বলা যায় না। তারপরে তোমাদেরকে বলবো আমি, এই যে 2019, 20, 17, 18-তে জেএসসি পরীক্ষাটা হইতো না, ওই জায়গায় যে বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলা, ওগুলো একটু অ্যানালাইসিস করে পড়বা। সেখান থেকে ওই স্যারে দাগাই দিছে, ওই ভাই দাগাই দিছে, এই ছাত্র জীবন আসবে, মাতৃ দিবস আসবে, ওইটা আসবে, সেটা আসবে। এগুলো হচ্ছে ভাই শুধু বৃত্তি পরীক্ষার জন্য, এরকম কোনো সাজেশন হয় না। ঠিক আছে, তোমার পুরো বই পড়তে হবে। আর মূলত বিষয় হচ্ছে কি, এই যে প্রশ্ন আছে না, 100 মার্কের পরীক্ষা হবে, তোমাদের বই এমন কোনো অধ্যায় বাকি থাকবে না যেখান থেকে প্রশ্ন হবে না। ঠিক আছে, এটা কিন্তু বলে দিছে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন হয়, সেটা এমসিকিউ আসবে, নয় সৃজনশীল আসবে, নয় বর্ণনামূলক আসবে। হ্যাঁ, যে কোনো একটা আসবে, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে টাচ হবেই। এটা কনফার্ম থাকবে, এটা তোমাদের এই বিজ্ঞপ্তিতে বলেই দিছে। এবার ইংরেজি দেখো, মানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি। আগে পার্ট এটা দেখি। পার্ট এ মূলত তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার। ঠিক আছে, রিডিং অংশ, সিন প্যাসেজ থাকবে। হ্যাঁ, সিন প্যাসেজ একটা, দুইটা, তিনটা, মানে আনসিন, মোট 3টা প্যাসেজ থাকবে। তো সিন প্যাসেজ থেকে সাধারণত তোমাদের পরীক্ষা যেভাবে আসতো, এমসিকিউ 10টা এমসিকিউ, হ্যাঁ, হাফ মার্ক করে, তাহলে 5 মার্ক। অ্যান্সারিং কোশ্চেন 5টা কোশ্চেন থাকবে, 2 মার্ক করে, 4টা কোশ্চেন দিবে এখানে, 8 মার্ক। ঠিক আছে, একটু দেখে নিও তোমরা। গ্যাপ ফিলিংস, ভোকাবুলারি মানে সিনোনিমাই, অ্যান্টোনিমাই, বিপরীত শব্দ, সমার্থক শব্দ। তারপরে আনসিন প্যাসেজ থেকে আসবে মানে ওই ট্রু ফলস, এটা আসবে। ওটা সামারি লিখতে, ওই প্যাসেজের আন্ডারে একটা সামারি লিখতে হবে নিজের ভাষায়। ম্যাচিং মানে একলম বিকলম, এটা থাকবে। পোয়েম, ঠিক আছে, পোয়েম আসবে। কবিতা আসে না তোমাদের মেন বই থেকে, এই যে মেন বই ইংলিশ ফর টুডে থেকে 4 এবং 7। ঠিক আছে, এনি 4 আউট অফ 7, এগুলো একটু দেখবা তোমরা। তারপরে পার্ট বি মূলত কি সেকেন্ড পেপার। পার্ট বি হচ্ছে সেকেন্ড পেপার, গ্রামার অংশ। দেখো, গ্রামার অংশ এটা 9 নং আসবে। গ্যাপ ফিলিংস মানে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, অবশ্যই পড়ছো তোমরা।
হ্যাঁ, এখানে কিসের মধ্যে থেকে আসে, পার্ট অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপজিশন, এটিসি, সবকিছু মিলাই কি উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ একটা শূন্যস্থানের মতো দিবে, তোমাকে সেখানে সঠিক উত্তরটা বসাইতে হবে। ঠিক আছে, গ্রামারের ভিত্তিতে গ্রামারের বেসিক নলেজ তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে। আশা করি তোমরা এতটুকু জানো। তারপরে 11 নং আসবে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, 10 নং একটা টেবল আসবে। আর 12 নং আসবে চেঞ্জিং সেন্টেন্স। এখানে টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, দেখছো এখানে ডিগ্রিও দিয়ে দিতে পারে। ডিগ্রি যদি এখানে দেয় নাই, হ্যাঁ, ডিগ্রি পড়া শেখানোর জন্য পড়া, তবে বার্ষিকে আসে তোমাদের, তোমাদের স্কুলে যে বার্ষিক পরীক্ষাটা হবে সেখানে অবশ্যই আসবে। তো তোমরা এগুলা, এগুলো সম্পর্কে আমার থেকে খুব ভালো জানো। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের থেকে আমি খুব ছোট, তাই না? তারপর পাংচুয়েশন মার্ক, ক্যাপিটালাইজেশন, পার্ট সি হচ্ছে কি রাইটিং মার্ক। ঠিক আছে, রাইটিং সেখানে 30 মার্কের। সেটা হচ্ছে যে লেটার আসবে বা ইমেল, লেটার বা ইমেল দুইটার একটা আসবে, ফর্মাল ইনফর্মাল দুইটার যে কোনো একটা আসতে পারে। কমপ্লিটিং স্টোরি বা ডায়লগ, এই দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। এখন তুমি যদি বলো কোনটা পড়বো ভাইয়া, কমপ্লিটিং স্টোরি পড়বো না ডায়লগ পড়বো, কোনটা দিয়ে কোনটা, এটা বলা যায় না। এটা যেখান থেকে সেখান থেকে আসতে পারে, তোমাকে সবকিছু পড়তে হবে। তারপরে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 2 ওয়ার্ডস, মানে 200 ওয়ার্ডের মধ্যে একটা কম্পোজিশন তোমাকে পড়তে হবে। ঠিক আছে, কম্পোজিশনে 12 মার্ক, এই টোটাল তোমাদের 100 মার্ক। আশা করি বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা। এবারে দেখো আসল জিনিস, গণিত। ঠিক আছে, এটা তো 100 মার্কের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। তোমাদের একদম গণিতের কোনো চেঞ্জ নাই ভাই, তোমরা বার্ষিক পরীক্ষা যেভাবে পরীক্ষা দিছো, একদম বার্ষিক পরীক্ষা যেভাবে মান বন্টন ঠিক সেভাবেই। শুধু একটাই চেঞ্জ, চেঞ্জ হয়েছে কি ভাই, এই যে পাটিগণিত থেকে 8 থেকে 10টা আসবে, বীজগণিত থেকে 8 থেকে 10টা, বহু নির্বাচনে আসবে, জ্যামিতি থেকে 6 থেকে 8টা, তথ্য উপাত্ত থেকে 3 থেকে 4টা, মোট মানে 30টা মিলিয়ে জিলে দিবে আর কি। আর 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তোমাদের বার্ষিক পরীক্ষার সাথে এটার অমিল হচ্ছে কি, তোমরা যেমন সংক্ষিপ্ত প্রশ্ন দিত 15টা, তোমরা সেখান থেকে বেছে বেছে 10টা দিতা। আর সৃজনশীল আসতো 4টা বিভাগ মিলে 8টা, তোমরা যে কোনো 5টা দিতা, তাই না? এখানে এই সুযোগটা থাকবে না, তোমাকে 5টা সৃজনশীল দিবে, তোমার 5টাই উত্তর করতে হবে। হ্যাঁ, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টারই উত্তর করতে হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তোমাদের এই গণিতের সিলেবাস কি সবগুলো অধ্যায় পড়তে হবে? একদম সবগুলো অধ্যায় পড়তে হবে, সব কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন হবে। এখানে কম হলে একটা প্রশ্ন হইলেও হবে, হয় এমসিকিউ হইতে পারে, নয় সিকিউ হইতে পারে, না শর্ট কোশ্চেন হইতে পারে, যে কোনো একটা হবে, মানে কোনো অধ্যায় স্কিপ করা যাবে না। বুঝতে পারছো? এখানে সব বাগামারা প্লেয়ার সব এক্সাম দিবে। হ্যাঁ, তোমার স্কুলের এক্সাম না, এক ক্লাসে 30-35 জন আসি, 40-50 জন আসি, এর মধ্যে একটা কম্পিটিশন হবে, বিষয়টা এরকম না। এটা উপজেলা ভিত্তিক হবে, তোমাকে সেভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, আমি যতটুকু মনে করি। কি বললাম, গণিতের তোমাদের মানবন্টনটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা, আমি আবারও বলি বার্ষিক পরীক্ষা যেভাবে ছিল ঠিক সেভাবেই, শুধু ওই যে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, সেখানে থাকবে কয়টা, 10টা। আর সৃজনশীল ছিল 8টা, 8টার ভিতরে তোমাকে 5টা দিতে হইতো, তখন এখানে 5টা থাকবে, 5টার 5টা তোমাকে দিতে হবে। এই এতটুকুই, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো, এটা 50 মার্কের হবে। আর বিজ্ঞান থেকে তোমাদের 50 মার্কের হবে, মানে দুইটা পরীক্ষা একদিনে হবে, একবারে 100 মার্কের পরীক্ষা হবে। মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে 50 মার্কের কোশ্চেন করা হবে, আর বিজ্ঞান থেকে 50 মার্কের কোশ্চেন করা হবে। বুঝতে পারছো? আচ্ছা, একদিনই পরীক্ষাটা হবে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য বহু নির্বাচনী আসবে কয়টা, 10টা। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কয়টা, 10টা। সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা, 3টা। ঠিক আছে, 10টার জন্য 10টা 10টা, 20 মার্ক। সৃজনশীল 3টা, 30 মার্ক। আশা করি বুঝতে পারছো। ঠিকই ভাবি। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50 মার্ক কোশ্চেন হবে। এই 50 মার্ক এমন ভাবে করা হবে প্রশ্নটা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেই কটা অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে টাচ করা হবে প্রশ্নগুলা, সবগুলো অধ্যায় থেকে। দেখা গেছে কোনো অধ্যায় থেকে এমসিকিউ দিল, কোনো অধ্যায় থেকে সিকিউ দিল, কোনো অধ্যায় থেকে সংক্ষিপ্ত দিল, কোনো অধ্যায় থেকে আবার সিকিউ দিল, এরকম করে কোনো অধ্যায় স্কিপ করা যাবে না। আশা করি বুঝতে পারছো। ঠিক সেভাবে বিজ্ঞানও সেম কাহিনী। বিজ্ঞানে 50 মার্কের পরীক্ষা দিতে হবে, 10 নম্বর বহু নির্বাচনী, 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, আর 3টা সৃজনশীল আসবে, সেটার জন্য 30 নম্বর, মোট 50। বুঝতে পারছো? 50 মার্ক এমন ভাবে কন্ট্রিবিউট করা হবে, সেটা হচ্ছে কি জানো, এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে। যেমন প্রথম 2 অধ্যায় থেকে তোমার সৃজনশীল দিল না, শর্ট কোশ্চেনও দিল না, কি দিয়ে দিল, এমসিকিউ দিল। আবার তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন দিয়ে দিল। এভাবে মানে প্রত্যেকটা অধ্যায় তোমাকে পড়তে হবে। এই যে বিশেষ দ্রষ্টব্য দেখছো, অনেকে হয় এই জিনিসটি বুঝতে পারো নাই, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটা প্রশ্ন, মানে কি প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটা প্রশ্ন থাকবে। হইতে পারে সেটা সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। বুঝতে পারছো? আশা করি সকলে বুঝতে পারছো। আর যদি সাজেশনের কথা বলো,
তাইলে আমি বলবো ভাই বার্ষিক পরীক্ষার যে প্রিপারেশন নিতেছো ওই প্রিপারেশনটাই নাও। আর শুধু গাইডে দেখবা, তোমাদের মডেল টেস্টে বিভিন্ন একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে, বিজ্ঞানের কিছু প্রশ্ন আছে, ওগুলো একটু সলভ করো। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে যেগুলো আছে তোমরা বার্ষিক পরীক্ষার পরেও অনেকদিন 20 দিনের মতো টাইম পাবা, 20-25 দিনের মতো একটা টাইম পাবা। তো এটা অনেক টাইম, হিউজ টাইম, এত প্যারা নেওয়ার কিছু নাই। আর প্রশ্নগুলো যেগুলো একটু পড়বা একটু ডিপলি পড়বা, যেগুলো একটু বড় বড় মানে একটু বাড়ায় লেখার চেষ্টা করবা। এই বৃত্তি পরীক্ষার মেন কাহিনীটা হচ্ছে এটা। বৃত্তি পরীক্ষাটা মূলত জেএসসি পরীক্ষা আছে না তোমাদের সময়, তো এখন এর আগে 2-3 ব্যাচ তো জেএসসি পরীক্ষা ছিল না। জেএসসি পরীক্ষা আর বৃত্তি পরীক্ষা মনে করো এই ভাই ভাই খালতো ভাই তালতো ভাই এরকম হইতে পারে, একটু হার্ড একটু ডিলে এরকম হইতে পারে। যদি মনে করো স্কুলে পরীক্ষার মতো হবে, বার্ষিক পরীক্ষা স্কুলে যেভাবে পরীক্ষা দাও লাফালাফি পারাফারি করে, তাইলে মনে করো তুমি অন্য জগতে আসো, এই চিন্তা ভাবনা বাদ দিয়া, হ্যাঁ, অন্য চিন্তা ভাবনা করো। আর যদি সাজেশনের কথা বলি, সাজেশন আমাকে এই 5টা রচনা দাগাই দেন, আমাকে 3টা সারমর্ম দাগাই দেন, তাহলে আমি বলবো তোমার এই পরীক্ষা দেওয়ার দরকারই নেই। হ্যাঁ, এখানে মূলত এই সাজেশন দিয়ে, এটা বার্ষিক পরীক্ষার জন্য হয়, জিএসসি পরীক্ষার জন্য হয়, কিন্তু বোর্ড জিএসসি পরীক্ষা এভাবে সাজেশন কিভাবে দেওয়া যায়, গত 5 বছরের যদি মনে করো বোর্ড কোশ্চেন গুলা অ্যানালাইসিস করে পাশাপাশি রেখে, তাহলে বলা যায় যে এগুলার ইম্পর্টেন্স কতটা, এটা আসতে পারে না আসতে পারে না এরকম। কিন্তু বৃত্তি পরীক্ষা তো মনে করে এভাবে বলা যায় না কোথায় থেকে প্রশ্ন করবে। আর এখানে তারা বলে দিছে তোমাদের বইতে যে কটা অধ্যায় থাকবে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন করা হইব, সবগুলো অধ্যায় থেকে, হয় বহু নির্বাচনী, নয় সৃজনশীল, নয় সংক্ষিপ্ত প্রশ্ন, বাট সবগুলো প্রশ্ন থেকে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। তাহলে এখানে তো সাজেশনের কিছু নাই, তোমাকে একমাত্র আমার সাজেশন থাকবে তোমরা কি করবা, মেইন বইটা ভালো করে পড়বা। দ্বিতীয়ত কি করবা, ওই মেইন বইটাই ভালো করে পড়বা। তৃতীয়ত কি করবা, ওই মডেল টেস্টের যে অ্যাডভান্স প্রবলেমগুলো এগুলো একটু সলভ করবা। এতটুকু করলেই শেষ হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছো। আর যদি কিছু বুঝে না থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ধন্যবাদ।